এই হলো সেই শাখা পলাগুলো, দেখো অবস্থা কি হয়েছে, 1.5 বছর ধরে পরে রয়েছি, রং চটে একদম সাদা হয়ে গেছে। তো শাখা পলাগুলো আমি ছোট্ট সাইজের কিনেছিলাম, তাই জন্য পরে তো নিয়েছি, 1.5 বছর আগে খোলার আর নাম করছিলাম না, কারণ লাগবে যে খুব। কিন্তু দিদির কাছে যে শাখাটা আবদার করেছিলাম সেটা যখন ডেলিভারি হয়ে গেছে, এবার তো এদেরকে বিদায় জানাতেই হবে, তাই জন্য শাখা পলাগুলো খুব যুদ্ধ করে পরলাম। হ্যাঁ, শাখার সাথে যে পলাটা এসেছিলো সেগুলো কিন্তু পরিনি, পরেছি ইউটিউব থেকে উপার্জন করা টাকায় বানানো এই পলা বাঁধানো মুখ পলা। তো প্রত্যেকজন ইউটিউবারের স্বপ্ন থাকে আমাদের ইউটিউব থেকে উপার্জন করা টাকায় আমরা স্বপ্ন পূরণ করব। তো আজকে সেই ব্যাপারেই তোমাদেরকে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো, কত ওজন কত খরচা সমস্তটাই বলবো, যে এই পলা বানাতে আমার কত খরচা হয়েছে কি না হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আর এটা হচ্ছে নেক্সট ডে, শুক্রবার। তো মিঠি সেই দিন ছিল একটু মুভি টাইম স্কুলে, তাই জন্য তার মানির দেওয়া এই ব্যাগটা বহু বছর আগে ওর মানি দিয়েছিল, যখন মিঠির প্লে স্কুলের বয়স ছিল, সেই টাইম থেকে ব্যাগটা আমি যত্ন করে রেখে দিই, আর যখন স্কুলে কম ক্লাস থাকে তখন এই ব্যাগটা পাঠাই। তো এই ব্যাগটায় করে ওকে শুধু টিফিন বক্স আর একটা ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে পাঠাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আজকে বেশিক্ষণ স্কুল না, শুধু মুভি দেখিয়ে ছেড়ে দেওয়া হবে, তো ভাবলাম মিঠি একটু এন্টারটেনমেন্টও হবে, তো তাই জন্য ওকে পাঠানো। হাই সোনা মা, সব খাবা? হ্যাঁ, টাটা বাবা। হ্যাঁ, আকাশ ন্যাচারালি মিঠিকে স্কুলে ছাড়তে হয়েই ও কাজে চলে যায়, কিন্তু সেই দিন একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য ও আগে মিঠিকে পৌঁছাতে চলে গেল, আর আমি ওই বাহানায় ওর টিফিনটা পেস্ট করে রেখে দিয়েছি, যেটা দুধ রুটিও খায় সেটাই মিক্সিতে আমি লিকুইড বেসে রেডি করে রেখে দিয়েছি। তো এখন এসে সেটা খেয়ে নেবে। আর আসার সময় এনেছে ময়দা আর কাবুলি চানা দেখতে পেলাম, তো আই থিঙ্ক এটাও ডিনারের জন্যই এনেছে নিশ্চয়ই। তো ও এখানে ওর ব্রেকফাস্টটা সেরে নিক, আর আমি ওইদিকে কাবলি চানাটা ভিজিয়ে নেব। তো অনেক দিন ধরে তোমাদের দাদার খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করা হয় না, কারণ আমি ভাবি তোমরা যদি একটু একঘেয়ে লাগে তোমাদের, তাই জন্য আজকে একটুখানি ডিটেলসে দেখানো, কারণ অনেক নতুন বন্ধুরাই তো জুড়েছে আমাদের ফ্যামিলির সাথে। তো লিকুইড খেতে ওর একমাত্র চয়েস, কিন্তু সেই লিকুইডটাও খেতে হয় খুবই কষ্টে। আর এটা কিন্তু এমন না যে কিছু দিনের ফেস চলছে আর কিছুদিন পর তোমাদের দাদা আমাদের মতো নর্মাল খাবে, তা না। ওর যতদিন জীবন, ও যতদিন বাঁচবে ততদিন ওকে এইভাবেই খেতে হবে, এটা লাইফ টাইমের ব্যাপার হয়ে গেছে। তো যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম, ওকে লাইফ টাইম তরল খাবারই খেতে হবে। তো প্রত্যেক দিন সকালবেলায় দুধ রুটির পেস্টই খায়, আর চিনি ছাড়া সুগার ফ্রি মিশিয়ে খাওয়াই। তো এখানে তোমাদের দাদা ঝটপট করে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আর এইভাবে প্রত্যেক দিনও বাটিটা ধুয়ে জল খায়, কারণ আমরা মনে করি বাটি ধোয়া জল খাওয়া খুব হেলদি ব্যাপার, একটু শরীর স্বাস্থ্য লাগে, এটা একটা মিথ আছে। তো আমি ওকে বলি বাটি ধুয়ে জল খেয়ে নেবে, তাহলে যদি একটুখানি আন্ডার ওয়েট থেকে তো একটু স্বাস্থ্যটা বাড়ে। জানি এটার পেছনে কোনো লজিক নেই, কিন্তু তাও একটা মনের বিশ্বাস। ছোট বাচ্চাদেরকেও আমরা এরকম করি না, বাটি ধোয়া জল খাওয়াই। তো যাই হোক, আর এতে বাটিটা পরিষ্কারভাবে দুধটাও ইউজ করা হয়ে যায়। তো যেই কাবুলি চানাটাও ডিনারের জন্য এনেছে, সেই কাবুলি চানাটা আমি দেখো ভিজিয়ে দিলাম। রাত্রেবেলায় আজকের ডিনারটা আকাশ বানাবে, তো এখন মিলেমিশেই বানানো হয়, সে মাঝখানে একদিন মা বানিয়েছিল, আর আজকে আবার আকাশ বানাবে, আমি ওকে হেল্প করে দেব। তো এখানে আকাশ প্রত্যেক দিন এরকম 2 বোতল জল নিয়ে যায়, কারণ ওকে বারবার করে মুখটা ওয়াশ করতে হয়, তো ওর সত্যি কথা বলতে মানে জলটা খাবারের চেয়ে ওর মুখ ধোয়ার জন্য বেশি প্রয়োজন হয়। তো ও গলা যতটা না ভেজায় তার থেকে বেশি ওকে মুখ ওয়াশ করতেই জল কাজে লাগে। আর মিঠিকে স্কুল থেকে ছাড়ার সময় ও এই টুপি আর চশমাটা ডিকিতে রেখে দেয়, তো সেটা আমি এখন নিয়ে নেব, কারণ বাবার কাজে লাগবে, ওকে বাবা আজকে নিতে যাবে, মিঠির বাবা নয় আমার বাবা। তো আকাশকে আর আজকে কাজ থেকে বেরোতে হবে না, এটাই হচ্ছে 24 তারিখের পর থেকে। স্পেশালি বাবার গাড়িটা এতদিন খারাপ ছিল, বাবা গাড়ি সারানোর পর থেকে আর আকাশকে মিঠিকে স্কুলে নিতে যেতে হয় না। তো এখানে আমার বরমশাই যাচ্ছেন কাজের উদ্দেশ্যে, আর আমরা এরকম কাজে বেরোনোর সময় যে গুড বাইটা করি একে অপরকে, কী যে কথা বলি দুজনের, আমাদের আলোচনার শেষ থাকে না। আমার নিজেরও এখন মনে নেই যে আমরা কী ব্যাপারে কথা বলছিলাম।
আকাশ যখন কাজ থেকে বেরিয়ে গেল তখন আমার হাতে অনেকটাই সময় থাকে, কারণ মিঠিও নেই। তো শুধু নিজের ফ্রেশ হওয়াটা বাকি থাকে, কারণ তখন তাড়াহুড়োতে ফ্রেশ হওয়ার চেয়ে আকাশকে মিক্সিতে খাবারটা পেস্ট করে দেওয়া আমার কাছে বেশি জরুরি থাকে। তাই জন্য যা কাজ থাকে আকাশ কাজে চলে যাওয়ার পরেই আমি করি, মানে নিজের ফ্রেশ হওয়ার ব্যাপার আর এই বেডটাকে সেট করা, যেটা বাসি বিছানা। তো এই কাজটাই করে নিচ্ছে বন্ধুরা। এখন তো এটাই আমাদের রুম, মা বাবা আসার পর আমরা এই রুমে শিফট হয়েছি। তো বন্ধুরা এরপরই সোজা আমার নেক্সট কাজ হচ্ছে ব্রাশ করে ব্রেকফাস্টটা করে নেব, কারণ এরপরে আমার এই যে জামা কাপড়গুলো কাচার ছিল। এখানে আমার কিছুই নেই, এখানে রেগুলার ওয়্যার যেগুলো তোমাদের দাদা কাচে পরে যায়, আর মিঠির এই স্কুলের জামা মানে ইউনিফর্মের ভিতর যে স্যান্ডো গেঞ্জিগুলো পরে। বাবার নেশা হলো বাজার করা। বাবা এসছে মানে প্রত্যেক দিনই হবে ভুরিভোজ। তাই জন্য চলো দেখিয়ে দিই আজকে বাবা ভুরিভোজের কী আয়োজন করেছে। দেখাই যাচ্ছে কিছু সবজি নিচে পড়ে আছে, তার মধ্যে বেগুন, পুঁইশাক, কচু, কুমড়ো, অনেক কিছু, উঁকি মাছে, আলু, আর মেন যেটা অ্যাট্রাকশন নন ভেজে বাবা এনেছে দেখো চিংড়ি মাছ। আর ওই প্যাকেটে কী আছে একটু পর দেখাচ্ছি, তার আগে চিংড়ি মাছের সাইজগুলো দেখো বেশ বড় বড়। আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে হবে একদম স্পেশাল একটা আইটেম, চিংড়ি মাছের মালাইকারি। মানে খুবই ইজি প্রসেসে, বিনা কোনো তামঝাম, বিনা কোনো বেশি জোগাড় যন্ত্র ছাড়া একদম ইজি প্রসেসে হবে চিংড়ি মাছের মালাইকারি। আর তার সাথে এনেছে কাতলা মাছ, কারণ মিঠি একটু পিসওয়ালা মাছ খাওয়াতে সুবিধা হয়। ও প্রন খুব একটা মানে চিংড়ি মাছ খুব একটা লাইক করে না, তাও জোর করে খাইয়ে দিই ওকে। তো চলো মাছগুলো চাপা দিয়ে রেখে দিই, কারণ মা এটা ওয়াশ করবে। তার মাঝখানে আমার একটা দায়িত্ব আছে, এই যে চা বানানো। আর এটা কোনো দোকানের চায়ের পাত্র নয়, এটা বাড়িরই চায়ের পাত্র। চা বানিয়ে হয়েছে এই হাল, কারণ মা বাবার নেশা বারবার করে চা দিতে হয়। তো এখানে 3টে কাপে চা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 3টে কাপে চা আমি ছাঁকছি, মানে সার্ভ করছি। তো এখানে 3টে কাপ আছে, মানে এই না যে মা বাবা আর আমি চা নিয়ে বসবো, একদমই না। এখানে একটুখানি মিঠির জন্য দেওয়া হয়েছে, ও একটু চা বিস্কুট খাবে, ও স্কুল থেকে এসছে আর ওর একটু পেটটাও খালি হয়ে গেছে, তো ভাবলাম ওকে একটু চা বিস্কুট দিয়ে দিই। থ্যাংক ইউ। তো এখানে মিঠিকে চা বিস্কুট দিয়ে বসিয়ে আমি জামা কাপড়গুলো মিলতে চলে গেলাম। রোদ দেখিয়ে দিই একটু, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। বর্ষা সুন্দরী একদম ঢুকে তো গেছেই, তো যখন তখন বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, ততক্ষণ একটুখানি জলটা ঝরে যাক আর কি। তারপরে কিছু বাসন বেরিয়েছিল, এগুলো স্পেশালি ব্রেকফাস্টের বাসন। এগুলো কিন্তু সকালবেলায় এক কাহন বাসন মাজার পরেকার লট, মানে ডিনারের যেগুলো বেরোয় সেগুলো তো সকালে মাজা হয়, আর সেগুলো মাজা হয়ে গেছিলো অলরেডি। বাট এগুলো ব্রেকফাস্টের, যেরকম তোমাদের দাদার মিক্সির বাটি, মিঠির স্কুলের টিফিন বক্স, আমি যেটাতে টিফিন খাই সেই থালা, তারপরে চায়ের যেই মহান যে পাত্রটার কন্ডিশন সেটাকেও তো মেজে পরিষ্কার করতে হবে। তো এখানে মূলত ব্রেকফাস্টের বাসনগুলো চলো পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আজকের যে মেন কথা আমার পলা রিলেটেড, যেটা আমি বানিয়েছি নতুন, তো সেটার ব্যাপারে তোমাদেরকে পুরো আলোচনা করব। ব্লগটা কিন্তু পুরো দেখতে থাকো।
আমার ভাগের ছোট ছোট কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি আর মিঠিকেও স্নান করানো হয়ে গেছে, তাই জন্য ফাঁক পেয়ে ভাবলাম তোমাদেরকে আজকে দুপুরে রান্নার প্রিপারেশনটা দেখিয়ে নিই। তো এখানে হচ্ছে পুঁই শাকের ঘ্যাটের প্রিপারেশন। এখানে মাছ ভাজা হয়ে গেছে, কাতলা মাছ, আর কড়াইতে হচ্ছে মাছের তরকারির জন্য আলু ফ্রাই, আর ওখানে পুঁই শাকটা মূলত কচু বেগুন এসব দিয়ে করা হচ্ছে। আর ওখানে স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে পুঁই শাকে পড়বে মাছের মাথা। আর এখানে চিংড়ি মাছ তখনও বেচারা থালাতেই পড়ে রয়েছে। তো চিংড়ি মাছের যেটা স্পেশাল আইটেম ওটা আরামসে সব কিছু করে নেবার পর করা হবে মনে হচ্ছে যা দেখে। তো এখানে রান্না হতে থাকুক আর আমিও নিজের স্নানটা সেরে নিই। তো এখানে রান্নাবান্না একদম সর্টেড। চলো তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিই। এখানে সেই যে তোমাদেরকে বললাম ইজি প্রসেসে চিংড়ি মাছের মালাইকারি সেটা, আর এখানে কাতলা মাছের ঝোল কড়াইতে, আর এই যে পুঁই শাকটা হয়েছে মাছের মাথা দিয়ে। তো এটা কিন্তু ডিলিশিয়াস হয়েছিল, খাওয়ার পর বুঝেছি। আর এই যে এখানে আকাশের আর মিঠির জন্য ডাল সেদ্ধ তোলা, যে করে একদম অঙ্গভঙ্গিমা নিয়ে বসে পড়েছি। একটুখানি কায়দা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতের এই মুখ পলার ডিজাইনটা, তার সাথে দিদির দেওয়া শাখাটার কম্বিনেশন কেমন লাগছে বন্ধুরা। আর এই মুখ পলাটা অনেক আনন্দের জায়গা, কারণ এটা ইউটিউবের টাকায় উপার্জন করা যে আমার টাকা, সেটা তৈরি পলা। আর এটার মজুরি কত গ্রাম সোনা দিয়ে তৈরি করেছি আর কত খরচা পড়েছে সমস্তটা ডিটেলস তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম বলবো বলে। তো তোমরাই বলো যে এটা আমি কিভাবে বলবো, এটা তো সোনার পলাই না। তো অ্যাকচুয়ালি এটা ইমিটেশনের পলা, প্রায় 1 বছর আগের থেকে কেনা, একটা বাজার থেকে, সামনের বাজার থেকে কিনেছিলাম। তো আমার কি সেই রকম জায়গা তোমরা তৈরি করে দিয়েছো বন্ধুরা যে আমি ইউটিউব থেকে উপার্জন করে সোনার গয়না বানাবো? নিজেদের বেসিক নিডটাই আমি কমপ্লিট করি, মানে আকাশ আর মিঠির যে খরচ, আমাদের যে এক্সপেন্সেস সংসারের, সেইটাই যদি সামলাতে পারতাম ইউটিউব থেকে, তাহলেই না অনেক ভাগ্যের ব্যাপার হতো। সোনা গয়না তো জাস্ট স্বপ্ন। তো একটুখানি প্রথমে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম, কারণ তোমরা তো সেই সুযোগ করেই দাওনি। তো আমি সোনার পলা তো দূর, সামান্য ভালোভাবে যে হেসে খেলে নিজেদের সংসার পাতবো সেই সুযোগটাও হয়নি। তো না বন্ধুরা, এটা কোনো সোনার পলা নয়, এটা হচ্ছে ইমিটেশনের পলা, কিন্তু পলাটা খুবই প্রিয়। তো সরি যদি খারাপ লেগে থাকে, জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। তো তোমাদেরকে এইটা জাস্ট প্র্যাঙ্ক যে করলাম, যেন ঠাকুর করে এই প্র্যাঙ্কটা আমার কোনোদিনও সত্যি হয়, আর তোমাদেরকে সত্যি আমি ইউটিউব থেকে কি উপার্জন করে কিনতে পেরেছি সেটাও যেন শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, এরই সাথে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভগবানকে ডেকো যেন এই প্র্যাঙ্কটা কখনো সত্যিও হয়ে যায়। প্রত্যেকটা ইউটিউবারের জন্য এটা স্বপ্ন। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।